হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো সবাইকেই জানাই শুভ সকাল। আর আজকে আমার সকালটা শুরু হলো সংসারের কাজ দিয়ে। তো প্রথমে সকালবেলা উঠেই আমাদের মহিলাদের যেটা কাজ থাকে সেটা হচ্ছে সংসারের বাসি কাজ করা। তো ফার্স্টে আমার কর্তা মানে তোমাদের দাদাভাই অফিস যাবে, সেই জন্য আমাকে ফার্স্টেই চলে আসতে হয় রান্নাঘরে সকালবেলা উঠে। সকালবেলা এই একটা টেনশান, জানো তো বন্ধুরা, সকালবেলা কী রান্না করব, কী রান্না হবে না হবে, এটা টেনশান। আর এখানে দেখো শাশুড়ি মায়েরও শরীরটা ভালো না, তো আমি ওনাকেও ডেকে নিয়ে এসেছি আমাকে একটু হেল্প করার জন্য। আসলে ওনাকে নিয়ে কদিন একটু হসপিটালে ছোটাছুটি করছে বলে শরীরটা আমারও খুব একটা ভালো যাচ্ছে না। তো চা বসিয়ে দিয়েছি এক সাইডে, এক সাইডে ভাত হচ্ছে। তো মা এখানে আবার চালটা আমাকে জেলে দিচ্ছে। আমাদের কিন্তু চাষের চাল বন্ধুরা, আমরা বাড়ির চালের ভাতই খাই। একটা কথায় কি আছে জানো তো বন্ধুরা, বাড়ির চালের গোনা ভাত আর কেনা চালের গোনা ভাত। তো সেটা কিন্তু সত্যি কথা। আমি বাড়ির চাল আছে বলে আমি কিন্তু বুঝতে পারছি না, যখন থাকবে না তখন কিন্তু আমরা সত্যিই বুঝতে পারবো। তো সকালবেলা চা করে নিলাম। চাটা হয়ে গেলে মা আর আমার শ্বশুর মশাইকে, শাশুড়ি মা আর শ্বশুর মশাইকে চাটা দিয়ে দিলাম। আর প্লেটে যে চাটা দেখতে পাচ্ছ তার মতো কথা, কাল রাত্রে একটু তাল বড়া করেছিলাম, তোমাদেরকে সাথে সেটা শেয়ার করা হয়নি, তাই এখন তোমাদেরকে সেটা দেখাচ্ছি। তো রান্নাতে কিছুটা চাল থেকে গেছিলো, সেই জন্য সেই চালটা আমি হাঁড়িতে ধুয়ে দিয়ে দিলাম। তো আজকের রান্নার মেনু হচ্ছে তোমার কাঁচকলা দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল, আর একটা শুক্তো করবো। শুক্তোটা কিন্তু যে ন্যাচারাল যে শুক্তোটা হয় সেটা কিন্তু করবো না। গাছের টাটকা পেঁপে ছিল, সেই পেঁপে দিয়েই আর গাছের টাটকা উঠতে ছিল তাই দিয়েই তোমার শুক্তোটা করবো। তোমাদের একদিন আমাদের বাড়ির সেই গাছগুলো অবশ্যই দেখাবো। তো আর একটা কথা বন্ধুরা, আমি কদিন হসপিটালে যাচ্ছি। তো হসপিটাল দেখছিলাম যে মানে আউটডোর টোটালি বন্ধ, এখন কবে খুলবে সেটা বলা যাচ্ছে না। তো এইভাবে তো হয় না না। তো সবাই প্রে করো যেন তাড়াতাড়ি মৌমিতা দিদিভাইয়ের যে আর কি যারা ওনার সাথে এই নোংরা জঘন্য কাজটা করেছে সেখানে খুব তাড়াতাড়ি তারা যেন ধরা পড়ে যায়। আমরাও তো মেয়ে, তাই না? আমাদেরকেও তো রাস্তায় বেরোতে হবে। আমাদের তো একটা ভয় যে এত বড় আর অপরাধীরা যদি ছাড়া পেয়ে যায়, যে ওরা পরবর্তীকালে এরকম কিছু করবে না সেটা তো হতে পারে না। সে যাই হোক বন্ধুরা, আমার একটা তরকারি ভাত হয়ে গেছে, তো শুক্তোটাও প্রায় হয়ে গেছে। তো আমি এবার বাকি কাজটা করে নেবো। তোমাদের দাদাভাই অফিসে চলে যাওয়ার পরে আমি বিছানা টিছনাগুলো একটু গুছিয়ে নেবো। চলো, এখানে রান্না টান্না কমপ্লিট, এবার ঘরের দিকে যাওয়া যাবে। তো আমি ঘরে সে ফার্স্টে আমাদের জ্বালানাটা, তোমার কিন্তু জ্বালানা না, আসলে বাঁশ দিয়ে বেড়া দিয়ে করা আছে। সত্যি কথা বলতে সে লজ্জা বন্ধুরা। তো আমি এখানে বিছনাটা গুছিয়ে নিয়েছি। বিছনাটা গোছানো কমপ্লিট হয়ে গেলে, আসলে সত্যি কথা বলতে কি জানেন তো বন্ধুরা, আসলে সকাল থেকে উঠে রাত পর্যন্ত আমি সময়ই পাই না যে মানে ফ্রি যে কাজগুলো করবো সেটা কোনো সময়ই করে উঠতে পারি না। ধরো ভোরবেলা উঠে মেয়েকে তোলা থাকে, মেয়ের পড়া থাকে, তাকে স্কুলের হোমওয়ার্ক করানো থাকে, অনেক কিছু থাকে। চলে বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আকাশটাও মেঘ করে এসে মনে হচ্ছে বৃষ্টি এক্ষুনি এসে যাবে। তো বাইরে জামা কাপড়গুলোও দেখতে পাচ্ছি মেলে দেওয়া আছে। আকাশটা দেখছো মেঘলা মেঘলাও করে আছে, বলার কিছু নেই, বৃষ্টি আসলেও আসতে পারে। আর বর্ষাকালের এটাই তো কাজ, কখনো বৃষ্টি, কখনো মেঘ, আবার কখনো রোদ, এই হচ্ছে ওনার কাজ। জামা কাপড় যে কদিন ধরে শুকোতে হয় সেটা আমরাই মহিলারাই ভালো জানি। তো দেখতে পাচ্ছ বলতে বলতে কিন্তু বৃষ্টি চলে এসেছে। তো অনেকক্ষণ পর 1-1.5 ঘন্টা পরে বৃষ্টিটা কমে গেছিলো। তো আমি মাম্মামকে নিয়ে কলতলায় স্নান করাতে চলে এসেছিলাম। তো আমাকে ওটা বদমাইশি করেছে, সেই জন্য আমাকে একটু মেরেছি। তো যার জন্য বলছে তুমি আমাকে কেন মারলে। তো আমি ভয়েসটা দিচ্ছি না, বেশি ভয়েস দিলে হয়তো কপিরাইট চলে আসবে, সেই জন্য। তো ওকে স্নান করানোর পরে তোমার সাথে শেয়ার করবো যে মানে লক্ষ্মী সোনা আদর করে দিচ্ছি তোকে,
করে দিচ্ছি তোকে লক্ষ চুম মায়া ভরা তোরে মুখে কলিজা তুই তো সবাই ভালো থাকবে, টাটা। সবাই লাঞ্চ করে নাও।